উই নিড টু ইনক্রিজ দ্য স্টক অফ ওয়ার্ডস। কিন্তু আমরা একবারে যদি অনেক ওয়ার্ড শিখি তাহলে সেটা আমাদের মনে রাখতে অসুবিধা হবে, সেই কারণে আমাদেরকে একটু একটু করে ওয়ার্ড শিখতে হবে যাতে আমরা মনে রাখতে পারি ইজিলি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাসরুম। তো আমার কথা শুনে তোমরা বুঝেই গেছো আমাদের আজকের ক্লাসটা হতে চলেছে ভোকাবুলারির উপর। সো আমরা অবশ্যই এর আগেও অনেক ভোকাবুলারি উপর ক্লাস নিয়েছি, আমরা অনেক নতুন নতুন ওয়ার্ড শিখেছি, বাট দেয়ার ইজ নো লিমিটেশন। মানে আমরা এমন নয় যে আজ ভোকাবুলারি এটা শিখে নিলাম তো এরপরে আর দরকার নেই, কিন্তু তুমি যত বেশি শিখবে তুমি তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবে, তত বেশি তোমার নলেজ বাড়বে। সো ইন টুডেস ক্লাস এগেইন উই আর গোয়িং টু লার্ন সাম ভোকাবুলারি। তো আমি বেশ কয়েকটা ওয়ার্ড চুজ করেছি এবং সেগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি ইন টুডেস ক্লাস উই উইল লার্ন দ্যাট। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, অপরিহার্য। অপরিহার্য মানে হচ্ছে এসেন্সিয়াল, মানে যেটা প্রয়োজনীয়। এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়, অপরিহার্য। নেক্সট, সুবিধা। সুবিধা মানে হচ্ছে বেনিফিট, বেনিফিট। জ্ঞাত, জ্ঞাত মানে অ্যাওয়্যার, অ্যাওয়্যার মানে যেটা সম্পর্কে তোমার জ্ঞান রয়েছে, যেটা তুমি জানো। বৃহত্তর, বৃহত্তর মানে হচ্ছে গ্রেটার, গ্রেটার। গতি, পেস, পেস, আমরা এখানে স্পিডও বলতে পারি, স্পিডও বলি, স্পিড মানেও গতি, স্পিড মানেও গতি। নেক্সট, মনোযোগ। মনোযোগ মানে হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। প্রকাশ করা, আমরা বলি না যে তুমি কি হচ্ছে সেটা বলো, সেটা সবাইকে জানাও, সেই প্রকাশ করা এটা আমরা বলবো এক্সপ্রেস, এক্সপ্রেস। বড়, লার্জ। ঠিক যেমন আগে ছিল কি বৃহত্তর, বৃহত্তম, গ্রেটার, গ্রেটেস্ট, সেরকমই লার্জ মানে বড়, সেরকমই যদি আমরা বলি আরেকটু বড়, লার্জার, লার্জেস্ট। নেক্সট, সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে মানে হচ্ছে কমপ্লিটলি। অদৃশ্য, ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, বা এখানে আমরা এটাও বলতে পারি ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার অর ভ্যানিশ, ভ্যানিশ কথাটাও আমরা বলতে পারি। বিশ্লেষণ, অ্যানালিসিস। রিপোর্ট, রিপোর্ট মানে রিপোর্ট, যেটা অ্যাকচুয়ালি আমরা বাংলায় বলে থাকি তথ্য, তথ্য। অবস্থান, পজিশন। অসুবিধা, ডিফিকাল্টি মানে আমার এটা করতে অসুবিধা হচ্ছে, সো ডিফিকাল্টি, ডিফিকাল্টি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফেসিং প্রবলেম, মানে অসুবিধা। তো চলো এগুলো কিভাবে ইউটিলাইজ করতে পারি সেন্টেন্সে আমরা সেটা দেখে নিই। ফার্স্ট হচ্ছে বন্ধুত্ব মূলত একটি অংশীদারিত্ব, মানে দুজনকেই সেখানে কিছুটা রোল প্লে করতে হয়, কারোর একার দ্বারা বন্ধুত্ব নেভানো সম্ভব হয় না। সো ফ্রেন্ডশিপ ইজ এসেন্সিয়ালি আ পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ ইজ এসেন্সিয়ালি আ পার্টনারশিপ। নেক্সট, সালাড, এটা সালাড না, সালাড। সালাডের অনেক উপকারিতা রয়েছে। সালাড হ্যাজ সো মেনি বেনিফিটস, সালাড হ্যাজ সো মেনি বেনিফিটস মানে স্যালাডের অনেক উপকারিতা রয়েছে। বা হাউ উইল আই বেনিফিট মানে কিভাবে আমি এর উপকারিতাটা পাবো, সো হাউ উইল আই বেনিফিট অর হাউ উইল আই গেট বেনিফিট মানে কিভাবে আমি এর উপকারিতা পেতে পারি। তো বেনিফিট মানে হচ্ছে উপকারিতা। তো এখানে দেখো বেনিফিট থেকেও বেনিফিশিয়াল কথাটা সো ব্যবহার করতে পারি, যেমন আমরা বলি না ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ মানে এটা তোমার জন্য কিন্তু উপকার হবে। সো বেনিফিশিয়াল, বেনিফিট থেকে এসেছে বেনিফিশিয়াল। নেক্সট, আমি উত্তেজনার জন্য সচেতন ছিলাম না, বা আমি উত্তেজনার সময় সচেতন ছিলাম না। সো আমি উত্তেজনার সময় সচেতন ছিলাম না। ইন মাই এক্সাইটমেন্ট আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ টাইম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি সময় নিয়ে সচেতন ছিলাম না, আমি সময় নিয়ে সচেতন ছিলাম না উত্তেজনার কারণে, উত্তেজনার কারণে। সো আমি সময় নিয়ে সচেতন ছিলাম না উত্তেজনার কারণে। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইন মাই এক্সাইটমেন্ট আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ টাইম। অ্যাওয়্যার অফ টাইম মানে হচ্ছে সময় সম্পর্কে সচেতন হওয়া। সো আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ টাইম। নেক্সট, আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ছিল। There were great performances in the match.
মানে অনেকে ভালো ভালো পারফর্ম করেছিল, অনেকে ভালো ভালো পারফরমেন্স দিয়েছে। সো দেয়ার ওয়ার গ্রেট পারফরমেন্সেস ইন দ্য ম্যাচ। সে প্রচন্ড গতিতে দৌড়তে শুরু করলো। হি সেট অফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিগিন। সেট অফের মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই সেট অফ কথাটার মানে হচ্ছে বিগিন, মানে কোনো কিছু শুরু করা। হি সেট অফ রানিং অ্যাট আ ফিউরিয়াস পেস, মানে সে প্রচন্ড গতিতে দৌড়তে শুরু করলো। হি সেট অফ রানিং অ্যাট আ ফিউরিয়াস পেস। নেক্সট, পার্টিতে তার পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, মানে সবাই তার পোশাক দেখে অ্যাট্রাক্টেড হয়েছিল। সো হার ড্রেস অ্যাট্রাক্টেড এভরিওয়ানস অ্যাটেনশন এট দ্য পার্টি। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড, মানে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। গ্র্যাটিটিউডের মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রকাশ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। সেই বয়স্ক একটা বড় মাছ ধরলেন, মানে সেই বয়স্ক ব্যক্তিটি। The old man caught a large fish. The old man caught a large fish. বা এখানে আমরা big কথাটা ব্যবহার করতে পারতাম। So the old man caught a large fish মানে একটা বড় মাছ ধরেছে। আমি বিষয়টিতে সম্পূর্ণ নিমগ্ন ছিলাম, মানে আমি বিষয়টির মধ্যে একদমই মগ্ন হয়ে গিয়েছিলাম। I completely engrossed into the matter. I completely engrossed into the matter. engrossed মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে একদম নিমজ্জন হয়ে যাওয়া, নিমগ্ন হয়ে যাওয়া। So I completely engrossed into the matter. সে আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। He became disappear in front of my eyes. In front of my eyes মানে হচ্ছে আমার চোখের সামনে। In front of মানে হচ্ছে সামনে। So he became disappear in front of my he became disappear in front of my eyes মানে সে আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। তো ডিসঅ্যাপিয়ার এর জায়গায় আমরা ভ্যানিশ কথাটাও ব্যবহার করতে পারি। নেক্সট, আমাকে আমার প্রবন্ধ বিশ্লেষণ করতে হবে। I need to analyze my thesis. So I need to analyze my thesis মানে আমার প্রয়োজন। need to মানে হচ্ছে আমার প্রয়োজন। নেক্সট, অনুগ্রহ করে আমার প্রকল্প রিপোর্টটা পরীক্ষা করুন। Kindly check my project report. Kindly check my project report. Project report মানে হচ্ছে তোমার যে প্রকল্পটা তুমি বানিয়েছো তার রিপোর্টটা চেক করতে বলা হচ্ছে। সো কাইন্ডলি চেক মাই প্রজেক্ট রিপোর্ট। আমার বাবা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মাই ফাদার কাস্ট আ ভোট ফর দ্য প্রপোজিশন। মাই ফাদার কাস্ট আ ভোট ফর দ্য প্রপোজিশন। নেক্সট, আমার ইংরেজি বলতে অসুবিধা হয়। I have difficulty speaking English. I have difficulty speaking English. Or I face difficulty at the time of speaking English. মানে আমার ইংলিশ বলার সময় প্রবলেম হয়। I face difficulty at the time of speaking English. Or I have difficulty speaking English. মানে আমার ইংলিশ বলতে অসুবিধা রয়েছে। So I have difficulty in speaking English. So that's enough for today. আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা ব্যবহার করবে যখন তোমরা কারোর সাথে কথা বলবে, বা এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা আরো নতুন নতুন সেন্টেন্স বানাও এবং সেগুলোকে আমায় জানাও। So that's enough for today. আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, just let me know in my comment section. So if you like this video, then smash the like button to get more videos. Follow me and do subscribe my channel.